আজকে তোমাদেরকে আমি চতুর্থ অধ্যায় ঢাকা বোর্ডে 24 এসেছিল একটি এমসিকিউ নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন বলে দিছে যে HTML কোড, এই যে একটা HTML কোডের একটি অংশ দিয়ে দিছে, বলছে যে এই লাইন দেখে এর ফলাফল নিচের কোনটি। তার আগে তোমাদেরকে আমি একটু বুঝাই দিই, যদি সুপ থাকলে উপরে আর সাপ থাকলে নিচে, এই কনসেপ্টটি যদি তোমাদের মনে থাকে, কনসেপ্ট সুপ থাকলে উপরে সাপ থাকলে নিচে। সুপ মানে কি সুপারস্ক্রিপ্ট, সাপ মানে কি সাবস্ক্রিপ্ট। এখন একটা বিষয় হচ্ছে দেখেন এটা এ ক্লোজিং এই জায়গা কী দেওয়া আছে সুপ, টু ক্লোজিং কী দেওয়া আছে সুপ, এটাকে হলো ক্লোজিং বলে। HTML যারা বেসিক ক্লাস দেখেন না, আমার পেজে বেসিক ক্লাস দেওয়া আছে, যদি বেসিক না পারেন ক্লাসটি দেখতে পারেন। এই সুপটাকে ওপেন করছি, মানে এই জায়গা যে লাইনটা আছে এইটাকে ওপেন করছি, তাহলে এটা ওপেন করলে এর সুপ কাকে সুপ করছি টুকে, তাহলে এই টুটা কি এর উপরে যাবে। সুপ ক্লোজ ওপেন করছি, সুপ ক্লোজ করছি, তাহলে এই উপরে যাবে টুটা। এখন দেখেন তারপরে কি আছে BSUB সাপ, এই জায়গা কি আছে টু ক্লোজিং সাপ, তাহলে এইটার সাপ মানে কি নিচে, তাহলে এটা কি হবে যে B2, তাহলে সেই অনুযায়ী যেটা এর ঘরে সুপ আছে, তাহলে এই জায়গা কী হবে A স্কোয়ার, মানে এটা উপরে সাপটা নিচে আছে, তাহলে অপশন অনুযায়ী আমাদের বেসিক আমরা দেখি পাই যে অপশন হচ্ছে এটা, মানে A স্কোয়ার B2, মানে কি এটা উপরে বিটা নিচে। আর এই পি দ্বারা বোঝাচ্ছে একটা প্যারাগ্রাফ, মানে এই লাইন, এই যে একটা লাইন, এই একটা লাইন, এই লাইন, প্রতিটা লাইনকে প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করছে। তাহলে তোমরা যদি এটি যদি বুঝো, তাহলে আমাকে কমেন্টে একটা তোমরা করে আমাকে এটা অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে দিয়ে দেবা। তাহলে আমি যদি এই জায়গা দিই হচ্ছে এম সাব 3 ক্লোজিং কি সাফ, এবং এই জায়গা যদি দেই হচ্ছে হলো এন সুপ 4 ক্লোজিং সুপ, তার আগে যদি জায়গা পি দেই এবং ক্লোজিং কি দেই পি দেই, তাহলে 1 নম্বরটা তোমাদের করে দিলাম। তাহলে তোমরা এইটাকে তোমরা যে ভিডিওটি দেখবা কমেন্টে এটার অ্যান্সারটা দিয়ে দেবা, উত্তর চাই দেখি কে পারে। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।